জ্যোতিষশাস্ত্রে এমন ঘটনা খুব বিরলই ঘটে থাকে। আর এই বিরল ঘটনাটি হলো 2024 সালের জুন মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ, দেবগুরু বৃহস্পতি, দৈত্যগুরু শুক্রাচার্য এবং গ্রহের যুবরাজ বুধ এই চারটি বড় গ্রহ একত্রে অবস্থান করবেন বৃষ রাশিতে। আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে। তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন মীন রাশিতে। সর্বপ্রথম 1 জুন শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গোচর করবেন মেষ রাশিতে। এরপর 12 জুন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবেন দৈত্যগুরু শুক্রাচার্য। তারপর 14 জুন শুক্রবার যুবরাজ বুধ গোচর করবেন মিথুন রাশিতে এবং 15 জুন শনিবার ভগবান সূর্যনারায়ণ মিথুন রাশিতে গোচরের ফলে মিথুন রাশিতে তৈরি হবে বুধাদিত্য যোগ। একেবারে মাসের শেষে অর্থাৎ 29 জুন গ্রহের যুবরাজ বুধ মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে গোচর করবেন। রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত জুন 2024-এর মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। যারা এই চ্যানেলে একেবারে প্রথম এসেছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা। আপনারা যদি আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান এবং জীবনে চলমান নানাবিধ সমস্যার সমাধান করতে চান, তবে স্ক্রিনে দেওয়া এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই নম্বরের আগে কান্ট্রি কোড +91 বসাতে ভুলবেন না। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বালাজির চরণে এই প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জুন 2024-এর জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত রাশি ও লগ্নফল। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন। সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান তথ্য মিস না হয়ে যায়। এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন, যাতে আগামী সময়ে কোনো মূল্যবান প্রতিবেদন চ্যানেলে আপলোড করলে আপনারা সবার আগে সেটি জানতে পারেন। তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন স্করপিও সাইনের জাতক জাতিকাদের জুন 2024-এর মান্থলি হরোস্কোপ বা মাসিক রাশি ও লগ্নফল। 2024 সালের জুন মাস বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত অনুকূল, ইতিবাচক ও ফলদায়ী মাস হতে চলেছে। তবে নির্দিষ্ট কিছু ডোমেনে আপনাদের কিছুটা সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তব্য। সর্বাগ্রে সম্পূর্ণ মাস জুড়েই অন্যদের সাথে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব বা তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। অন্যথায় কারো প্ররোচনায় এই বিষয়ে কোনো প্রকার জটিলতা সৃষ্টি হতে পারে। যদিও ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই মাসে আপনারা বেশ ইতিবাচক ফল লাভ করতে পারবেন এবং বেশ অনায়াসেই কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবেন। তবে আপনারা যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত আছেন অথবা ব্যবসায় অনেক পার্টনার মিলে একসাথে ব্যবসা পরিচালনা করেন, তবে সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের বেশ কিছুটা সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কারণ ব্যবসা ক্ষেত্রে এমন কিছু বিষয় সংগঠিত হতে পারে যার ফলে আপনাদের ব্যক্তিগত স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে। যারা প্রাইভেট বা সরকারি ক্ষেত্রে কর্মরত তাদের জন্য এই মাসটি বেশ অনুকূল মাস হতে চলেছে। আপনারা আপনাদের কর্মজীবনে বেশ উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন। পাশাপাশি এই মাসে আপনাদের আয় বৃদ্ধি সহ নানা প্রকার ইনসেন্টিভস, রিওয়ার্ডস, অ্যাওয়ার্ডস প্রাপ্তির সম্ভাবনাও প্রবল। তার সাথে সাথে নতুন কোনো প্রকল্পের সাথে যুক্ত হওয়ার সুযোগ আপনারা এই মাসে পেতে পারেন। আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও জুন মাসটি বেশ কিছুটা প্রতিকূল ও চ্যালেঞ্জিং মাস হতে চলেছে। এই মাসে আপনাদের সম্পর্কের মধ্যে বেশ কিছু চ্যালেঞ্জিং বা সমস্যা ফেস করতে হতে পারে। এমনকি আপনারা সম্পর্কে একাকিত্ব অনুভব করতে পারেন। তার সাথে সাথে আপনাদের প্রিয়জনের থেকে কোনো প্রত্যাশা বা আকাঙ্ক্ষাও আপনাদের অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে। যারা দাম্পত্য জীবনযাপন করছেন এই মাসে সেই সকল ব্যক্তিদের বৈবাহিক জীবনে প্রেম এবং দ্বন্দ্ব উভয়েরই সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সম্পর্কের মধ্যে যাতে সম্প্রীতি এবং সন্তুষ্টি বজায় থাকে এবং পারস্পরিক প্রেম ভালোবাসা আগের থেকে আরও উন্নত হয়, সেই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবেন, সেই কারণে এর প্রভাবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এবং এই সম্পর্ক বিবাহ সম্পর্কে রূপান্তরিত করতে চান, তাদের বিবাহের সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে। তবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি আপনাদের খুব একটা অনুকূলে থাকবে না বললেই চলে, তাই স্বাস্থ্যের প্রতি আপনাদের খুব যত্নবান হতে হবে। তার পাশাপাশি যেহেতু গ্রহের সেনাপতি মঙ্গল সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় আপনাদের ঘরে হোক অথবা ঘরের বাইরে যে কোনো প্রকার বিবাদ, তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে এবং বিশেষ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। অন্যদিকে যেহেতু সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনাদের যারা প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বীরা আছেন, তারা আপনাদের কাছে এক প্রকার বশ্যতা স্বীকার করতে পারেন এবং নানা ক্ষেত্রে পরোক্ষ সমর্থন যোগাতে পারেন। তবে দেবগুরুর এই সপ্তমভাবে অবস্থান আপনাদের কোনো স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগও সৃষ্টি করতে পারে। অতএব সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ বুদ্ধিমত্তা, বিচক্ষণতা ও পরিকল্পনা মাফিক চলতে হবে। আবার যেহেতু মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন এবং ন্যায়াধীশ শনি মহারাজের দৃষ্টিও আপনাদের ষষ্ঠভাবে থাকবে, সেই কারণে এই মাসে আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলাই উচিত কর্তব্য। বিশেষ করে যখন রাস্তাঘাটে চলাফেরা করবেন বা গাড়ি চালাবেন, সেই ক্ষেত্রে অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং গতিসীমার বিষয়ে অধিক গুরুত্ব দিতে হবে। অন্যথায় কোনো প্রকার দুর্ঘটনার সম্মুখীন আপনারা হতে পারেন বা চোটাঘাত লাগতে পারে। যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন, এই মাসে তারা কোনো ছোটোখাটো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, তবে সেই চ্যালেঞ্জ বা সমস্যা অতিক্রম করে শিক্ষাগত ক্ষেত্রে বেশ পারদর্শী হয়ে উঠতে পারবেন এবং কাঙ্ক্ষিত সাফল্যও অনায়াসে অর্জন করতে পারবেন। মঙ্গল গ্রহের অবস্থান ও তার প্রভাবে আপনারা এই মাসে কোনো স্বল্প বা দীর্ঘ দূরত্বের ভ্রমণের সুযোগ পেতে পারেন। তবে এই ভ্রমণের মাধ্যমে আপনাদের সম্ভাব্য ব্যয় বৃদ্ধি পেতেই দেখা যাবে, তাই এই অপ্রত্যাশিত বা অধিক ব্যয় করার ক্ষেত্রে আপনাদের নিয়ন্ত্রিত হতে হবে, অন্যথায় ভবিষ্যতে কোনো প্রকার আর্থিক সংকটের সম্মুখীন আপনারা হতে পারেন। আসুন এবারে প্রবাস করা যাক বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন স্করপিও সাইনের জাতক জাতিকাদের জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসে আপনারা বেশ কিছু ইতিবাচক বিষয় বা ঘটনার সাক্ষী হতে চলেছেন যারা বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আছেন। এই মাসে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন। যেহেতু মাসের শুরুতেই আপনাদের দশম ভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণ, দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং দৈত্যগুরু শুক্রাচার্যের সাথে আপনাদের সপ্তমভাবে একত্রে অবস্থান করবেন, তাই তাদের অবস্থান ও প্রভাবের কারণে আপনারা আপনাদের পেশাগত জীবনে উল্লেখযোগ্য অগ্রগতি ও উন্নতি করার নানা সুযোগ সুবিধা পাবেন। এই সময়ে আপনাদের কর্মদক্ষতা সকলের নজর কাড়বে এবং বেশ প্রশংসনীয় হতেই দেখা যাবে। এমনকি এই সময় আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকেও কোনো বিশেষ স্বীকৃতি যেমন পদোন্নতি বা পদাধিকার এবং পুরস্কার স্বরূপ ইনসেন্টিভস, রিওয়ার্ডস, অ্যাওয়ার্ডস ইত্যাদিও পেতে পারেন। বিশেষ করে মাসের প্রথমার্ধে আপনারা আপনাদের কর্মজীবনে বেশ অনুকূল ফল প্রাপ্ত করতে পারবেন। মাসের মধ্যবর্তী পর্যায়ে অর্থাৎ 12ই জুন যখন দৈত্যগুরু শুক্রাচার্য, 14ই জুন গ্রহের যুবরাজ বুধ এবং 15ই জুন ভগবান সূর্যনারায়ণ তাদের রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমভাবে গোচর করবেন, গ্রহের এই রাশি পরিবর্তন এবং তার প্রভাবে এই সময় কর্মক্ষেত্রে আপনাদের কিছুটা সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কারণ এই সময় কর্মক্ষেত্রে কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো প্রকার জটিলতা বৃদ্ধি পেতে পারে এবং পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে। ফলে এই জটিলতার কারণে আপনাদের কাজও প্রভাবিত হতে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের কাজের প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে এবং আপনাদের দ্বারা যাতে কোনো বড় ভুল বা ছোট ভুল ত্রুটি না হয়ে যায় সে বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। আপনারা যারা ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন, বিশেষ করে পার্টনারশিপ ব্যবসা, এই সময় আপনাদের ব্যবসায়িক অংশীদারিত্বের মধ্যে কোনো স্কিম বা চুক্তি নিয়ে আভ্যন্তরীণ মতানৈক্য দেখা দিতে পারে এবং আপনাদের পার্টনার আপনাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রও রচনা করতে পারেন। তাই এই মাস প্রতিটি কাজের ক্ষেত্রে আপনাদের বেশ সজাগ ও সতর্ক থাকতে হবে। আবার যারা একক উদ্যোগে বা প্রোপাইটারশিপ ব্যবসা পরিচালনা করেন, এই মাসে ব্যবসা সম্পর্কিত যে কোনো বিষয়ে অতিরিক্ত উদ্বেগ করা বা টেনশন করা থেকে বিরত থাকতে হবে। আপনারা যদি ব্যবসা বৃদ্ধির জন্য বা ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করে থাকেন, তবে ব্যবসায় অনুকূল ফল পাবেন এবং এটি বাস্তবায়িত করতেও সক্ষম হবেন। এমনকি এই সময়ে আপনারা নতুন কোনো চুক্তি স্বাক্ষরিত হতে পারে বা এই ধরনের সম্ভাবনা প্রবল, যার ফলে আপনারা আপনাদের ব্যবসায়িক
ক্ষেত্রে সম্প্রসারণ করতে সক্ষম হবেন। শুধুমাত্র পরিকল্পনা মাফিক আপনাদের ধারাবাহিক প্রয়াস প্রচেষ্টা বজায় রেখে চলতে হবে। একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন। পাশাপাশি মাসের প্রথমার্ধে আপনারা সরকার সম্পর্কিত কোনো বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন, যার ফলে আপনাদের সাফল্য অর্জনের রাস্তা আরও প্রশস্ত হতেই দেখা যাবে। যদিও মাসের শেষার্ধের সময়টি আপনাদের জন্য তুলনামূলক কম অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে এবং এই সময় আপনারা কোনো প্রকার আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, তাই এমন কোনো অবৈধ বা বেআইনি ক্রিয়াকলাপ থেকে বিরত থাকা এবং দূরে অবস্থান করাই আপনাদের জন্য শুভপ্রদ। অন্যথায় জীবনের দিশা পর্যন্ত বদলে যেতে পারে ও আইনি ঝঞ্ঝা পোহাতে হতে পারে। এবারে যদি আপনাদের আর্থিক অবস্থান সম্পর্কে মূল্যায়ন বা বিশ্লেষণ করা হয়, তবে জুন মাস আপনাদের এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতির মাসই হতে চলেছে যারা বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আছেন। যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের প্রথম, তৃতীয় এবং একাদশ ভাবে দৃষ্টি দেবেন, তাই এর প্রভাবে এই মাসে আপনাদের সামগ্রিক আয় অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। এই সময় আপনাদের প্রতিদিনের আয় ও উপার্জনেও বেশ উন্নতি ঘটবে, ফলে আপনাদের তেমন কোনো উল্লেখযোগ্য আর্থিক ঘাটতির সম্মুখীন হতে হবে না বললেই চলে এবং আপনারাও বেশ প্রফুল্লতার সাথে জীবন পরিচালনা করতে সক্ষম হবেন। বিপরীত দিকে যেহেতু রহস্যের কারগ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করবেন এবং সেখান থেকে আপনাদের সপ্তম ঘরে দৃষ্টি দেবেন, পাশাপাশি গোপনীয়তার কারগ্রহ কেতু মহারাজের দৃষ্টিও আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে। ফলে এই সময়ে আপনারা আপনাদের যে কোনো আর্থিক বিষয়বস্তু সুকৌশল ও দক্ষতার সাথে পরিচালনা করতে সক্ষম হবেন এবং ব্যয়ও অনেক নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। এমনকি এই সময় আপনাদের আয়ও তুলনামূলক বৃদ্ধি হতে দেখা যাবে। তবে যেহেতু আপনাদের রাশির অধিপতি মঙ্গল সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে তার দৃষ্টি আপনাদের দ্বাদশভাবে দেবেন, এর ফলে মাঝে মধ্যে কিছু অপ্রত্যাশিত বা অতিরিক্ত খরচ আপনাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে আপনারা যদি আপনাদের সাধ্যানুসারে প্রয়াস প্রচেষ্টা করেন, তবে সেই ব্যয় নিয়ন্ত্রণ করতে এবং চলমান সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। আপনারা যারা ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন, তারা তাদের করা প্রয়াস প্রচেষ্টার দ্বারা উল্লেখযোগ্য সাফল্য লাভও করতে পারবেন, যার ফলে আপনাদের আর্থিক লাভ বা মুনাফা অর্জনের রাস্তা প্রশস্ত হতে দেখা যাবে। আবার 29 তারিখের পরে যখন আপনাদের একাদশ ভাবের অধিপতি গ্রহের যুবরাজ বুধ আপনাদের সপ্তম থেকে নবম ভাবে গোচর করবেন, বুধের এই রাশি পরিবর্তনের সাথে সাথে আপনারা বিশেষ কোনো আর্থিক সুবিধাও পেতে পারেন। তবে মাসের মধ্যবর্তী সময়ে বুধ এবং শুক্র উভয়ে যখন আপনাদের অষ্টমভাবে ভগবান সূর্যনারায়ণের সাথে সংযুক্তি ঘটাবে এবং তার ফলে একদিকে যেমন বুধাদিত্য যোগ তৈরি হবে, তার সাথে সাথে অন্যদিকে দারিদ্র্য যোগ সৃষ্টি করবেন। বিশেষ করে এই সময়টি আপনাদের কোনো আর্থিক চ্যালেঞ্জ বা সমস্যা ফেস করতে হতে পারে, তাই সম্ভাব্য আর্থিক ক্ষতি এড়াতে এই সময়ে কোনো নতুন বিনিয়োগ করা বা কোনো ঝুঁকিপ্রবণ ক্ষেত্রে বিনিয়োগ করা থেকে বিরত থাকাই আপনাদের জন্য শুভপ্রদ। আবার যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পঞ্চম ভাবে রহস্যের কারগ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন, সেই কারণে এই সময় আপনারা আপনাদের বুদ্ধি ও চতুরতার মাধ্যমে অর্থ উপার্জনের নানা সুযোগও কিন্তু পাবেন। তাই এই সময়ে আপনারা যদি আপনাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে পারেন, তবে নিশ্চিত চলমান বা আগত সকল প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পাবেন এবং অর্থনৈতিক সাফল্য ও উন্নতি লাভ করতে পারবেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাস কিছুটা উত্থান পতনের মাস হতে চলেছে যারা বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আছেন। যেহেতু আপনাদের রাশির শাসক গ্রহ গ্রহের সেনাপতি মঙ্গল সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন এবং তৃতীয় ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন। অন্যদিকে রহস্যের কারগ্রহ রাহু মহারাজ আপনাদের পঞ্চম ভাবে এবং দেবগুরু বৃহস্পতি, ভগবান সূর্যনারায়ণ, দৈত্যগুরু শুক্রাচার্য এবং গ্রহের যুবরাজ বুধ একত্রে আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন। ফলস্বরূপ এই সময় আপনারা পাচনতন্ত্র সম্পর্কিত বা হজমের কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে এবং সুষম আহার গ্রহণ করা ও দৈনন্দিন রুটিনের প্রতি অধিক যত্নবান হতে হবে। আবার আবহাওয়া বা ঋতু পরিবর্তনের কারণেও এই সময় আপনারা অসুস্থ হয়ে পড়তে পারেন। তবুও যেহেতু ষষ্ঠভাবে মঙ্গল অবস্থান করে থাকবেন, সেই কারণে সাহসিকতার সাথে উদ্যমী হয়ে নানা প্রকার শারীরিক সমস্যা বা চ্যালেঞ্জের মোকাবেলা করতে এবং নানা স্বাস্থ্য সম্পর্কিত বাধা বিপত্তিকে অতিক্রম করতেও আপনারা সক্ষম হবেন। তবে মাসের মধ্যভাগে অর্থাৎ 12ই জুন যখন দৈত্যগুরু শুক্রাচার্য, 14ই জুন যুবরাজ বুধ এবং 15ই জুন ভগবান সূর্যনারায়ণ আপনাদের অষ্টমভাবে গোচর করবেন, এই সময় আপনাদের স্বাস্থ্যের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারে
এই সময়ে অনিয়মিত খাদ্যাভ্যাস এবং একটি অসামঞ্জস্যপূর্ণ দৈনন্দিন রুটিনের কারণে আপনাদের কোনো প্রকার স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। অতএব সুস্বাস্থ্য বজায় রাখার জন্য আপনাদের বেশ সক্রিয় থাকার চেষ্টা করতে হবে। তবে ইতিবাচক বিষয় হলো এই, যেহেতু ৩রা জুন থেকে দেবগুরু বৃহস্পতি উদিত হয়ে একটি অনুকূল অবস্থানে থাকবেন এবং সেখান থেকে আপনাদের রাশিতে দৃষ্টি দেবেন, সেই কারণে দেবগুরুর কৃপায় ও আশীর্বাদে সময়টি আপনাদের জন্য বেশ উপকারী সময় হবে, অনুকূল সময় হবে। ফলে আপনারাও স্বাস্থ্য সম্পর্কিত নানা সমস্যা বা উদ্বেগগুলির কার্যকর মোকাবেলা করার শক্তি পাবেন। এবারে যদি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের প্রেম, বিবাহ ও ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে মূল্যায়ন করা হয়, তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, জুন মাসটি তাদের জন্য খুব একটা অনুকূল সময় হবে না বললেই চলে। একদিকে যেমন এই মাসে আপনাদের প্রিয়জনের সাথে কোনো বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে, তার সাথে সাথে তর্ক বিতর্কের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এবং যার ফলে আপনাদের মানসিক চাপ অনেকাংশে বৃদ্ধি পাওয়ার আশঙ্কাও রয়েছে। অন্যদিকে আপনাদের গভীর আশা আকাঙ্ক্ষা আপনাদের প্রেম সম্পর্ক ভালো রাখার জন্য প্রিয়জনের দিকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে বাধ্য করবে। আপনারা আপনাদের প্রেম জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানা প্রয়াস প্রচেষ্টাও চালাবেন। তাই যদি সম্পর্কের মধ্যে কোনো ঝগড়া বা দ্বন্দ্বের পরিস্থিতি দেখা দেয়, স্নেহপূর্ণ ও প্রেমময় আচরণ ও শব্দচয়নের মাধ্যমে সম্পর্কের প্রতি আপনাদের যে দৃষ্টিভঙ্গি বা ভবিষ্যৎ পরিকল্পনা সেটি প্রকাশ করার চেষ্টা করতে হবে এবং প্রিয় মানুষটির আবেগ অনুভূতিকে সম্মান করে চলতে হবে। ধীরে ধীরে তিনিও আপনাদের দৃষ্টিভঙ্গি বা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বুঝতে পারবেন। আপনারাও আপনাদের চিন্তা বা উদ্বেগের যথাযথ সমাধানের রাস্তা খুঁজে পাবেন। আবার এই মাসে আপনারা দুজনে মিলে কোনো আনন্দদায়ক ভ্রমণেরও পরিকল্পনা গ্রহণ করতে পারেন, যে ভ্রমণের মাধ্যমে আপনাদের পারস্পরিক সম্পর্ক বেশ সমৃদ্ধশালী হতেই দেখা যাবে। এবার যদি দাম্পত্য জীবনযাপনকারী ব্যক্তিদের বিষয়ে আলোচনা করা হয়, তবে যেহেতু আপনাদের সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি, ভগবান সূর্যনারায়ণ, গ্রহের যুবরাজ বুধ এবং দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনাদের বৈবাহিক জীবনে উভয়ের মধ্যে প্রেম ভালোবাসা অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে। আপনাদের স্বামী অথবা স্ত্রী আপনাদের প্রশংসায় পঞ্চমুখ হবেন। আপনাদের প্রতি তাদের স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান প্রকাশ পাবে এবং তারা স্বেচ্ছায় প্রত্যেক কাজের দায়িত্ব সমানভাবে ভাগ করে নেবেন। এমনকি আপনাকে স্বামী অথবা স্ত্রী হিসাবে পাওয়া যে তার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার, সেটিরও বহিঃপ্রকাশ ঘটবে। তাদের অন্তর্নিহিত আবেগ অনুভূতিগুলি আপনাদের সম্পর্ককে আরও ইতিবাচক ও অনুকূল করে তুলবে। এই সময় উভয়েই বেশ খোলামেলা আলাপ আলোচনার মাধ্যমে জীবনের প্রতিটি মূল্যবান সিদ্ধান্ত গ্রহণ করতেও সক্ষম হবেন। ফলে বেশ কিছু মুহূর্তে একসাথে এবং একান্তে কাটানোর সময় আপনারা পাবেন এবং আপনারা আপনাদের বিবাহিত জীবন কিভাবে সুখী করা যায় বা সৌন্দর্য বাড়ানো যায় তার জন্য প্রয়াস প্রচেষ্টা চালাবেন। তবে সপ্তমভাবে ভগবান সূর্যনারায়ণের প্রভাবে এই সময় যে কোনো কারণে সম্পর্কের মধ্যে মাঝে মাঝে উত্তেজনা সৃষ্টি হতে পারে এবং মতাদর্শগত মতপার্থক্য তৈরি হতে পারে। তবে 15 তারিখের পরে যখন ভগবান সূর্যনারায়ণ এবং 12 তারিখের পর দৈত্যগুরু শুক্রাচার্য উভয়ে আপনাদের অষ্টমভাবে গোচর করবেন এবং দেবগুরু বৃহস্পতি একাকী সপ্তমে অবস্থান করবেন, সেই সময়ের পর থেকে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা মতবিরোধ ধীরে ধীরে হ্রাস পেতে দেখা যাবে এবং এই সময়ের পর থেকে আপনাদের বিবাহিত জীবন আগের থেকে আরও আনন্দময় হয়ে উঠতেই দেখা যাবে। তবে অষ্টমভাবে 3টি বড় গ্রহের অবস্থানের কারণে এই সময় আপনাদের পরিবারে কোনো ধর্মীয় বা পারিবারিক অনুষ্ঠান সংগঠিত হওয়ারও যোগ বর্তমান। এই আনন্দ অনুষ্ঠানে আপনাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয়কে আরও উন্নত করে তুলতে সহায়তা করবে। আবার যেহেতু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি, ভগবান সূর্যনারায়ণ, গ্রহের যুবরাজ বুধ ও দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তারা এই মাসে এই সম্পর্ক বিবাহ সম্পর্কেও রূপান্তরিত করতে পারেন। তার পাশাপাশি এই মাসে আপনাদের বিবাহ হলে সেটি আপনাদের জীবনে সুখ ও সমৃদ্ধি বহন করে নিয়ে আসবে। অতএব যারা প্রেম করছেন এবং বিয়ের কথা ভাবছেন তাদের জন্য এই মাসটি বেশ উপযুক্ত এবং অনুকূল সময়। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি বেশ ইতিবাচক ও সন্তোষজনক মাস হতে চলেছে যারা বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আছেন। যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন, তাই এই সময় আপনাদের পরিবারের সাথে আপনাদের বৈবাহিক জীবনে একটি উল্লেখযোগ্য সমন্বয় বজায় থাকতেই দেখা যাবে। আপনাদের স্বামী অথবা স্ত্রীর মধ্যেও বেশ ইতিবাচক আচরণ বজায় থাকবে, ফলে আপনাদের পরিবার এবং পারিবারিক জীবনে সুখ ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকতে দেখা যাবে। এই সময় পরিবারে কোনো নতুন সদস্যের আগমন ঘটারও সম্ভাবনা রয়েছে, যেমন এই মাসে পরিবারে কারো বিবাহ সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে পরিবারে যদি কোনো নবদম্পতি
বা নববিবাহিত দম্পতি থেকে থাকেন তবে তারা সন্তান প্রাপ্তির কোনো সুখবরও পেতে পারেন। পাশাপাশি আপনাদের পরিবারে কোনো শুভ ও ধর্মীয় অনুষ্ঠান সংগঠিত হওয়ার সাথে সাথে আপনারা পরিবারের সকলে মিলে কোনো সমাবেশ বা আনন্দ অনুষ্ঠানে যুক্ত হওয়ার পরিকল্পনা করার কথাও বিবেচনা করতে পারেন। আপনাদের যারা ভাই বোন আছেন সম্পূর্ণ মাস জুড়ে তারাও বেশ সহায়ক ভূমিকা পালন করবেন এবং আপনাদের সকল কাজেই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। যদিও সময়ের সীমাবদ্ধতার কারণে এই মাসে আপনারা আপনাদের পরিবারের সাথে তুলনামূলক কম সময় অতিবাহিত করার সুযোগ পাবেন, তবে তা সত্ত্বেও আপনাদের পিতামাতার সাথে কাটানো মুহূর্তগুলি আপনাদের জীবনে অনেক মূল্যবান প্রমাণিত হতে চলেছে, কারণ তাদের বলা অর্থপূর্ণ কথাবার্তা বা তাদের দেওয়া কোনো উপদেশ আপনাদের পরিবারের মধ্যে শূন্যতা দূর করতে এবং সুখের সঞ্চার করতে সাহায্য করবে। তার সাথে সাথে আপনারাও জীবনে চলার নতুন দিশা খুঁজে পাবেন। এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন স্নানের পর মা দুর্গার পূজা আরাধনা ও দুর্গা স্তবাদি পাঠ করুন। প্রত্যেক মঙ্গলবার ডালিম ও ছোলা সহযোগে হনুমানজিকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ বাচ্চাদের মধ্যে বিতরণ করুন। প্রত্যেক দিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন। যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা, আপনারা যদি আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান এবং জীবনে চলমান নানাবিধ সমস্যার সমাধান করতে চান তবে স্ক্রিনে দেওয়া এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই নম্বরের আগে কান্ট্রি কোড +91 বসাতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই। জুন মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভকামনা রইল। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।